হ্যালো নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু এইচসিরিপ এডুকেশন। সো আজকে আমরা দেখবো রাইটিং সেট কিছু দেখবো। সো অ্যাজ ইট ইজ তোমরা জানো তোমাদের যে রাইটিং সেটগুলো দেওয়া ছিল, তো সেগুলোর আজকে আমরা সলিউশন দেখবো লেটার রাইটিংয়ের। তো ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। আমাকে ফলো করতে পারো facebook.com, অর ফেসবুকে ফলো করতে পারো facebook.com/ইটস সুজয়, টুইটারে ফলো করতে পারো। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের ফার্স্ট টপিক। সো প্রথম টপিকে আমাদের যেটা বলে দেওয়া ছিল, যেটা অ্যাজ ইট ইজ তোমরা দেখতে পাচ্ছ, যদি যারা প্রথম ভিডিওটা দেখে থাকবে তাদেরকে আমি উদ্দেশ্যে বলবো মেক শিওর তোমরা ভিডিওটাকে পজ করে মানে এই ডেটাটা খাতায় নোট করে নাও। সো এরপর তোমরা কি করবে, এগুলোকে খাতায় এটাকে লেখার চেষ্টা করো, তারপর কারেকশন করে আমরা দেখিয়ে দেবো। ওকে, সো এটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা বোর্ড এক্সামে পড়েছিল 2014-এর। ওকে, সো এখানে বলছে সাপোজ ইউর গ্র্যান্ডফাদার ইজ ভেরি আপসেট অ্যাবাউট দ্য রাইজিং প্রাইস অ্যান্ড কিপস থিঙ্কিং অফ হিজ ওল্ডেন টাইমস ওয়েন দ্য থিংস ওয়ার ভেরি চিপ। মানে অর্থাৎ তোমার গ্র্যান্ডফাদার অর্থাৎ তোমার দাদু খুব দুঃখ বোধ করছে। কেন দুঃখ বোধ করছে? অ্যাবাউট দ্য রাইজিং প্রাইস, কারণ জিনিসপত্র ডে বাই ডে জিনিসপত্রের দাম বাড়ছে। অ্যান্ড কিপ থিঙ্কিং অফ হিস ওল্ডেন টাইমস, তার পুরনো দিনের সময়ের কথা মনে করেন যখন ওয়েন থিংস ওয়ার ভেরি চিপ, যখন জিনিসপত্রের দাম খুব কম ছিল। ইউ আর কনভিন্স দ্যাট ইনফ্লেশন হ্যাজ মেড আওয়ার লাইফ ডিফিকাল্ট ফর এ কমন ম্যান। মানে অর্থাৎ আমাদের কমন ম্যানের জন্য ইনফ্লেশন এসে কি করছে, ইনফ্লেশন কথাটা মানে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। অর্থাৎ আগে যে একটা কমোডিটি, সাপোজ আগে যদি আলু 20 রুপিস পার কিলো করে বিক্রি হতো, বাট সেটা এখন আজকের দিনে সেটা 20 রুপিস থেকে যদি সেটা 30 রুপিস পার কিলো বিক্রি হয়, সো এটাকেই বলা হয় ইনফ্লেশন। সো সময়ের সাথে দ্রব্যমূল্য যে প্রত্যেকটা কমোডিটির যে প্রাইস ইনক্রিজ হয়, দিস ইজ কল দ্য ইনফ্লেশন। সো এই জন্য আমাদের বলছে রাইট এ লেটার ইন 100 থেকে 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলছে টু দ্য এডিটার অফ আ ন্যাশনাল ডেলি, মানে অর্থাৎ ন্যাশনাল ডেলি বা কোনো ন্যাশনাল নিউজ পেপারকে লিখতে বলছে ডিসক্রাইবিং দ্য ডিফিকাল্টিস ফেস বাই দ্য পুয়ার ফ্যামিলি। সো এখানে আর কিছুই না, সিম্পলি কি বলতে চাইছে, একটা পুয়ার ফ্যামিলি কতটা কি ডিফিকাল্টি ফেস করে সেই সম্বন্ধে আমরা লিখবো। সো অ্যাজ ইট ইজ বলে রাখি, তোমরা রাইটিংয়ের অলরেডি ফরম্যাট জানো। সো রাইটিংয়ের ফরম্যাট জানলে তবুও একবার বলে দিচ্ছি কি হয়। এখানে ইয়োর অ্যাড্রেস দেবে, এখানে তোমার নাম দেবে না, শুধু তোমার ঠিক শর্ট অ্যাড্রেস দেবে, আর যে ডেটে তুমি দিচ্ছ সেই ডেটটা এখানে দিয়ে দেবে। লেফট সাইডে কী হয়, কাকে পাঠাচ্ছ, টু দ্য এডিটার, নিউজ পেপার এজেন্সির নাম, এটা টাইমস অফ ইন্ডিয়াকে এখানে পাঠানো হচ্ছে। সো তোমরা যদি মনে করো এখানে অন্য কোনো নিউজ পেপার এজেন্সিকে পাঠাবে, স্টেটসম্যান আছে, ডেইলি হান্ট আছে, ইন্ডিয়া টুডে আছে, সো এনি যে কোনো নিউজ পেপারে, সো তোমরা তোমাদের ওখানে মেকশিওর নামটা তোমরা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ফর্মাল লেটারের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট দিতে হয়। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলা হয়নি, লেটারকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফর্মাল লেটার মিনস হচ্ছে অফিসিয়াল লেটার, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে হচ্ছে পার্সোনাল লেটার। ইনফর্মাল লেটার আমরা যখন আমাদের কোনো ফ্রেন্ডস বা কাজিন বা ফ্যামিলি মেম্বার কাউকে পাঠাই, তখন সেটাকে বলা হয় ইনফর্মাল লেটার। কিন্তু যখন আমরা কোনো চিঠিটা কোনো আননোন কোনো কাউকে পাঠাই, বা যেখানে আমাদের কোনো অফিসিয়াল কোনো লিঙ্ক থাকে, সেখানে ক্ষেত্রে আমাদের ফর্মাল লেটার ইউজ করা হয়, এবং পার্থক্য একটাই, এখানে ল্যাঙ্গুয়েজের যেমন পার্থক্য আছে, তাছাড়া এখানে সাবজেক্টটা অ্যাড হয়। সো মেক শিওর টু রিমেম্বার। সো এখানে কী লেখা হচ্ছে, স্যার আই উইশ টু ড্র ইউর অ্যাটেনশন, আমি আপনার অ্যাটেনশনটাকে এদিকে মানে টানার চেষ্টা করছি। কী জন্য করছি? টুয়ার্ডস দ্য ইনফ্লেশন হুইচ হ্যাজ মেড আওয়ার লাইফ ডিফিকাল্ট ফর আ কমন ম্যান, যেটা আমাদের সাধারণ লোকের একটা কি জীবনকে কী করে ফেলেছে, খুব ডিফিকাল্ট করে ফেলেছে। ইট ওয়াজ নট সো ইন দ্য আর্লি টাইমস, এমনকি এটা খুব আগের সময় ছিল না, ওয়েন থিংস ওয়ার ভেরি চিপ, যখন জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যেত, অ্যান্ড ওয়্যার উইদিন দ্য রিচ অফ অলমোস্ট এভরিওয়ান, এবং যেটা যখন প্রোডাক্টের দাম কি, যে কোনো প্রোডাক্টের দাম অলমোস্ট মানে বলতে গেলে সকলেরই হাতের মধ্যে বা সাধ্যের মধ্যে ছিল। বাট দ্য শার্প প্রাইস মানে কোনো প্রোডাক্টের দাম যদি নর্মালি এরকমভাবে বাড়ে, কিন্তু হঠাৎ করে প্রোডাক্টের দাম যদি একবারই ইনক্রিমেন্ট করে যায়, দিস ইজ কল দ্য শার্প প্রাইস। কিন্তু শার্প প্রাইস হওয়ার জন্য, প্রাইসের ফর অফ অল দ্য কমোডিটিস, সকল কমোডিটিসের প্রাইস বাড়ানোর জন্য, হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর এ কমন ম্যান, একটা সাধারণ মানুষের জন্য এটা কঠিন হয়ে পড়ছে, টু মেক বোথ হিজ এন্ড মিটস, তার সকল যে চাহিদা আছে, সকল চাহিদাকে শেষ করতে গেলে, সকল চাহিদাকে তার মেটাতে গেলে, তার পক্ষে সাধারণ মানুষের পক্ষে কী হয়ে যাচ্ছে, এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হি ক্যানট বিয়ার ইভেন দ্য ডেলি এক্সপেন্সেস, এমনকি সে তার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খরচপাতিও কি করতে পারছে না, অফিস ফ্যামিলি বা তার ফ্যামিলি চালাতে গেলে যে ডেলি এক্সপেন্সেসগুলো আছে সেগুলো পর্যন্ত বিয়ার করতে পারছে না। দিস ইজ গিভিং রাইস, এটা কি তৈরি করছে, এর ফলে তৈরি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি, হতাশা অ্যান্ড ডিজেকশন, নিরাশা তৈরি করছে ইন দেয়ার লাইফ। ওকে, করাপশন ইজ অলসো অন দ্য রাইস, করাপশন অলসো বাড়ছে। করাপশন মানে হচ্ছে ঘুষ নেওয়া, মানুষ মানে কোনো কাজ করানোর জন্য পাবলিক অফিসিয়ালকে অনেক সময় ঘুষ দিচ্ছে, সো করাপশনও বাড়ছে। সো অ্যাজ টু অ্যাভয়েড দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস, আমাদের যদি এই সকল ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোকে অ্যাভয়েড করতে চাই, পিপল আর টার্নিং, লোকে কী করতে চাইছে,
অ্যাজ কি বলছে, করাপশন যেহেতু বাড়ছে, পাবলিক কি করছে, পিপল আর টার্নিং টুয়ার্ডস দ্য ব্রাইবেরি বলতে কি, অন দ্য রুট কজেস অফ দ্য ইভলস, এবং লোক কি করছে, ঝামেলা যাতে না করতে হয় তার জন্য কি করছে, অফিসিয়াল পোস্টে যারা আছে যে কোনো জায়গায় তাদের কি করছে, ঘুষ দিচ্ছে মানে টাকা এক্সট্রা দিয়ে দিচ্ছে যাতে সেই লোকটা কাজ করে দেয়। সো এর ফলে কি হচ্ছে, এইগুলোই হচ্ছে সোসাইটির ইভলস, এবং এর ফলে কি হচ্ছে, মানে সমাজটা করাপ্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে কি মানে বলতে গেলে করাপশন বেড়ে গেলে সব দিকে আস্তে আস্তে প্রাইস ইনক্রিমেন্ট হচ্ছে এবং ইনফ্লেশন হচ্ছে। দ্য সোসাইটি ইজ টেকিং এ ব্যাড টার্ন অনলি বিকজ অফ দ্য ইনফ্লেশন। আর ইনফ্লেশনের ফলে আস্তে আস্তে সোসাইটি বাজে দিকে টার্ন নিচ্ছে। স্বাভাবিক কথা, আজকে যদি একটা লোকের কাছে, একটা সাধারণ লোকের কাছে যদি তার বেসিক নিডসগুলো ফুলফিল করার মতো সিচুয়েশন না থাকে, তাহলে সে কখনোই তার মানে অ্যাডভান্স যে তার রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারবে না। সো তাই জন্য কি বলা হচ্ছে, ইট ইজ এ হাই টাইম দ্যাট দ্য কনসার্ন অথরিটিজ শুড ওয়েক আপ। এখন যে সমস্ত কনসার্ন অথরিটিজ আছে, মানে যে সমস্ত অথরিটিগুলো পাবলিকের ব্যাপারে চিন্তা করে, লাইক নিউজ পেপার্স, টিভি অ্যাঙ্কারিং শো বা অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো আছে, should wake up to this social cause and try to put reins to the rising price so that people can also lead a comfortable and peaceful life, তাতে সাধারণ মানুষ যাতে পিসফুলি জীবন কাটাতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে টার্মগুলো ইংলিশে লেখা আছে ব্রাইবেরি আর রেঞ্জ, এই দুটো টার্মকে আমি লাল কালিতে লেখার অর্থ হচ্ছে কি, তোমরা যদি এর মানেগুলো না জেনে থাকো তাহলে বলে দিচ্ছি। ব্রাইবেরি কথাটার মানে হচ্ছে ঘুষ নেওয়া, আর রেনিন্স কথাটার মানে হচ্ছে লাগাম লাগানো, যাতে এই সোশ্যাল মিডিয়াগুলো কি করতে পারে, লাগাম লাগাতে পারে এই সোশ্যাল কজগুলোর উপর। সো লাস্টে এখানে রাইট সাইডে থ্যাঙ্কিং ইউ লিখে, ইউ সিনসিয়াসলি লিখে এখানে তোমার নামটাকে কমা দিয়ে এখানে অ্যাড করে দেবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে এইটা কিভাবে করতে হয়। সো আমরা ওকে, স্ক্রিনটাকে লেট মি ক্লিয়ার, একবার ক্লিয়ার করে দিই স্ক্রিনটাকে। ওকে, অলমোস্ট কমপ্লিট। সো চলে আসা যাক আমাদের নেক্সট টপিকের দিকে। নেক্সট টপিকে আমাদের টপিক নাম্বার 2 যেটা হোম টাস্ক ছিল তোমাদের, সেখানে কি বলছে, ইউ ভিজিটেড এ ওয়াটার পার্ক, একটা ওয়াটার পার্কে গেছো ইন ইউর সিটি, যেটা একটা শহরে গেছো, মানে তোমার শহরে কোথাও একটা ওয়াটার পার্কে গেছো অ্যাজ এ পার্ট অফ ইউর স্কুল এক্সকারশন, স্কুল থেকে এক্সকারশন হয়েছে, মানে স্কুল থেকে কোথাও ঘুরতে নিয়ে গেছে, মানে একটা ওয়াটার পার্কে নিয়ে গেছে সাপোজ। ইউ নোটিস দ্যাট, তুমি এটা দেখলে কি, দ্য ওয়াটার ওয়াজ নট ক্লিন, জলটা পরিষ্কার নয়, অ্যান্ড অলসো হ্যাড এ স্টিল স্মেল হুইচ ফুড রেজাল্ট, যা এখান থেকে কি হচ্ছে, খুব একটা মানে বাজে রকমের গন্ধ বেরোচ্ছে, হুইচ কুড রেজাল্ট ইন মেনি ওয়াটারবোর্ন ডিজিজ, যেটা জল সংক্রান্ত বিভিন্ন রোগ এখান থেকে হতে পারে। টেকিং আইডিয়াস ফ্রম দ্য ইউনিট, তোমাদের সকল দল থেকে তোমরা আইডিয়া নিলে, হেলথ অ্যান্ড ইউর ওন আইডিয়াস, রাইট লেটার অ্যাবাউট 120 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ এ লোকাল নিউজ পেপার about your experience on visiting the place and how the polluted water would affect the visitor, কিভাবে এই নোংরা জল ভিজিটরকে অ্যাফেক্ট করে, মানে এই নোংরা জল পরিষ্কার না হলে যে নোংরাগুলো হয় সেগুলো কীরকমভাবে অ্যাফেক্ট করে। সো এই সম্বন্ধে একটা আমাদের ডেলি নিউজ পেপারে একটা চিঠি লিখতে বলেছে। ওকে, সো শুরু করার পদ্ধতি যেটা তোমরা অলমোস্ট জানো, সব কটাই পুরো সে আগের মতোই সেম, মানে অর্থাৎ হেডিংগুলো বা সাব হেডিং যেগুলো আছে সেগুলো অলমোস্ট সেম। সো এখানে একটা সাবজেক্টের ক্ষেত্রে কিছু চেঞ্জ হচ্ছে, লেফট সাইডের পার্ট যেমন আছে অবিকল ছিল, রাইট সাইডের পার্টটাও যেমন আছে অবিকল আছে, শুধু এখানে সাবজেক্টটা একটু চেঞ্জ হচ্ছে। সাবজেক্টটা কী দিচ্ছি, ক্রিটিক্যাল কন্ডিশন অফ ওয়াটার পার্কস, খুব দুর্দশাগ্রস্ত অবস্থা ওয়াটার পার্কে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট সাবজেক্ট হেডিং। তো শুরু করা যাক কি দিয়ে, সার্চ থ্রু দ্য কলামস অফ ইউর রিপোর্টেড নিউজ পেপার। আপনার এই প্রথমে একটু স্বাভাবিক কথায় কোনো নিউজ পেপার যদি এডিটরকে চিঠি দিতে হয়, তাকে একটুখানি প্রথমে মানে কি বলো, অ্যাপিসমেন্ট পলিসি করতে হয় যাকে বলা হয়। ওকে, সো এরকমভাবে আমরা স্টার্ট করতে পারি, থ্রু দ্য কলামস অফ ইউর রিপোর্টেড নিউজ পেপার আই উড লাইক টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি with one and all that I had during the recent visit to the water park, কোন একটা ওয়াটার পার্কে গেছি, সেই ওয়াটার পার্ক সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি। উই ভিজিটেড দ্য প্লেস অ্যাজ এ পার্ট অফ স্কুল এক্সকারশন, আমরা এমন একটা জায়গায় গেছিলাম আমাদের স্কুলের এক্সকারশন হিসাবে, বাট ওয়্যার শক টু সি দ্য প্লাইট, কিন্তু আমরা ওখানে প্লাইট দেখে, প্লাইট টার্মটার মানে হচ্ছে কি দুর্দশা, কিন্তু সেখানকার দুর্দশা দেখে আমরা খুব শক হয়ে গেছি। দ্য ওয়াটার ইন দ্য পার্ক ওয়াজ ডার্টি, সেই মানে সেই পার্কের জলটা, যে ওয়াটার পার্কের জলটা ছিল খুব নোংরা, ডিজিজ, এর ফলে বিভিন্ন জল সংক্রান্ত বিভিন্ন রোগ হতে পারে। দেয়ার ওয়াজ ভেরি ফিউ ভিজিটার্স, এখানে খুব অল্প সংখ্যক মাত্র ভিজিটার আছে, ডিউ টু দ্য ডিগ্রেডিং কন্ডিশন, এই দুর্দশার জন্য খুব অল্প পরিমাণে মাত্র ভিজিটার এখানে আসতে পেরেছে। সো নেক্সট প্যারাগ্রাফ দিয়ে কী লেখা হচ্ছে, আই ওয়ান্ট টু মেক দ্য কনসার্ন অথরিটিস, আমি এই সমস্ত কনসার্ন অথরিটিসকে অ্যাওয়ার করতে যাচ্ছি, দ্যাট দে মাস্ট এনসিওর দ্যাট রেগুলার ক্লিনিং অফ ওয়াটার,
তারা তাদের যে ওই ওয়াটার পার্কের যে জলগুলো থাকে সেগুলোকে যেন নিয়মিতভাবে পরিষ্কার করে অ্যাট এ প্রপার ইন্টারভালস, একটা নির্দিষ্ট সময়ের অন্তর্গত। ড্রেনিং ক্যান অলসো বি ডান টু রিস্টোর দ্য পপুলারিটি, যাতে তারা তাদের এই সমস্ত পপুলারিটিকে ফিরে পেতে পারে, মানে তাদের আগে যেরকম ভিড় হতো। এ ক্যান্টিন অর এ স্ন্যাক বার ক্যান অলসো বি ওপেন, এটা খোলা যেতে পারে। দিস প্লেস ক্যান বিকাম দ্য পপুলার হলিডে স্পট ইফ টেকেন কেয়ার প্রপারলি, যদি আমরা এটাকে প্রপারভাবে কেয়ার করতে পারি তাহলে এটা একটা কি হলিডে কাটানোর একটা খুব ভালো জায়গা হতে পারে। সো সিমিলারলি আমরা এখানে কি করে দিলাম, আমরা এখানে একইভাবে শেষ করে দিলাম, এন্ড করে দিলাম। তো এইভাবে দুটো রাইটিংকে আমরা কনক্লুড করলাম। তো তোমাদের আজকের যে হোম টাস্ক থাকছে, তোমাদের আজকের হোম টাস্কগুলো তোমরা একটু নোট করে নাও। আমি আরও দুটো লেটার রাইটিং দেওয়া থাকছে, ঠিক আছে? সো এই দুটো রাইটিং তোমরা একটু নোট করে নাও। আজকে তোমাদের নেক্সট টপিক থাকছে, ফার্স্ট টপিকে থাকছে কি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, কনসোলিং হিম ফর দ্য ফেলিওর ইন হিজ এক্সাম ইন দ্য এক্সামিনেশন। সাপোজ মনে করো তোমার একটা কোনো বন্ধু আছে, সেই বন্ধুটা এক্সামে ফেল করেছে, তো স্বাভাবিক কথা তার স্টেট অফ দি আর্ট মাইন্ডের অবস্থা এখন খুবই খারাপ। সো তুমি কি করবে, তাকে একটা লেটার লিখবে, লেটার দিয়ে তাকে সান্ত্বনা জানাবে যে কোনো ব্যাপার নয়, নেক্সট ইয়ার উইল ডেফিনেটলি পাস। ওকে, এটা হচ্ছে আমাদের টপিক 1। সেকেন্ড টপিকটা কি বলছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারে লিখতে বলছে, শেয়ারিং দ্য কান্ট্রিজ গ্রিফ ওভার দ্য ডেথ অফ ইন্ডিয়াস ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। সো তোমরা অ্যাজ ইট ইজ জানো, প্রণব মুখার্জি আমাদের ইন্ডিয়ার একজন ফর্মার প্রেসিডেন্ট, মানে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা গেছেন ডিউ টু দ্য কোভিড এবং অন্যান্য ওনার যে ক্রিটিক্যাল সমস্যা ছিল। তো এটা বেশি ওল্ড ঘটনা না, এটা ওই অক্টোবর কি নভেম্বরের দিকের ঘটনা 2020-র। সো টেকনিক্যালি তোমরা মনে করে মানে ওনার সম্বন্ধে একটুখানি যে পাবলিক মানে জনগণ কীরকমভাবে ওনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে সেই সম্বন্ধে একটা চিঠি লিখবে। সো এর সাথে আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।